রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আমার কাছে একটি চিরকুট এসেছে, মহিলাদের প্যান্ডেলে জায়গা নেই, চেপে চেপে বসার জন্য। আসলে শীত বিদায়ের পথে তো, গরম আগমনের সময়, এই সময় চেপে চেপে বসাটাও বড় কঠিন। তারপরেও কোরআনের খাতিরে, মাজলিসের আদব রক্ষার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য মা বোনদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, মা বোনেরা যারা বসে আছেন তারা তো কোরআনের আলোচনা শুনতেই পাচ্ছেন, তবে অন্যদেরকে যদি সুযোগ করে দেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে বসার মতো সুযোগ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই আশায় আপনারা সামনের দিকে চেপে চেপে বসে অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাকে জান্নাতের মেহমান করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় এসে যায়, এ আমার যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এই যে আজকে আমরা একটি মাহফিলে বসে আছি, মাহফিলের কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক আলেম হলো বক্তা। এই যে আপনারা বসে আছেন, অনেকগুলি আল্লাহর প্রিয় বান্দা, মাহফিলের শ্রোতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে একটা মাহফিল সাজাইবে, এমনি করে একটা মাহফিল সাজাইবে, ওই মাহফিলের বক্তা হবে, ওই মাহফিলের বক্তা হবে, প্রধান বক্তা হবে আমার আপনার দয়াল নবী, আমার আপনার দয়াল নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ তাআলা। ওই মাহফিলের প্রধান আকর্ষণ হবে হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার দাউদ রে, ও আমার দাউদ, আজকে আমার জান্নাতি বান্দাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। এইবার হয়তো জিজ্ঞাসা করতে পারেন, হুজুর দাউদ নবীর উপরে তো কোরআন নাজিল হয় নাই, দাউদ কেমনে কোরআন থেকে তেলাওয়াত করবে? দাউদের উপরে তো জাবুর কিতাব নাজিল হয়েছে, আল্লাহ কেমনে দাউদ নবীকে কোরআন পাঠ করতে বলেন? কোরআন কেমনে করে দাউদ নবী পাঠ করবে? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে এই উত্তরখানা দিয়ে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ 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 তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ কুন শব্দটা কুদরতি জবান দিয়া উচ্চারণ করার মুহূর্তেই ফায়াকুনের পর্যায়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, ও আমার দাউদ রে, তোমার কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনিয়া সমুদ্রের মাছগুলি পারে পারি জমাইতো উড়ন্ত পাখি, তোমার জাবুর তেলাওয়াত শুনে থম করে দাঁড়িয়ে যাইতো। ও দাউদ, তোমার এই জাদু মাখা কণ্ঠে আমার জান্নাতি মানুষগুলিকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহর পয়গম্বর দাউদ
উহুদ মধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা হেলতে দুলতে বেহুশ হইয়া যাবে, বেহুশ হইয়া যাবে। আমার আল্লাহ জান্নাতীদেরকে আবার হুঁশ ফেরাইয়া দিবে। এবার ডাক দিয়ে বলবে, আমার হাবিব, ও আমার হাবিব রে, ও আমার হাবিব, তায়েফের ময়দানে তোমার শরীর থেকে রক্ত ঝরছে। ও আমার হাবিব, ওই উহুদের ময়দানে তোমার দান মুবারক শহীদ হইছে। ও আমার হাবিব, কোনো বদলা চাও নাই, তায়েফবাসীদের জন্য বরদুয়া করো নাই, উহুদের ময়দানে দান শহীদ হওয়ার পরেও বরদুয়া করো নাই। ও আমার হাবিব, আজকের এই জান্নাতি মজলিসে তুমি তোমার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনায়া দাও। আমার ভাইরা বন্ধুরা, নবী আমার সূরাতু ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ কর। নবী আমার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবে, জান্নাতীরা হেলতে দুলতে বেহুশ হইয়া যাবে। আবার আল্লাহ হুঁশ ফিরাইয়া দিবে, হুঁশ ফিরাইয়া ডাক দিয়ে বলবে, ও আমার গোলামেরা রে, ও আমার গোলামেরা, আমারে কোনোদিন দেখো নাই, আমারে না দেখিয়া আমার উপরে ঈমান আনিয়াছিলে। ও আমার গোলামেরা, আমারে কোনোদিন দেখো নাই, আমারে না দেখিয়া আমার ভয় অন্তরে তুমি স্থান দিয়েছিলে। আমার ভয়ে সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, ও আমার গোলাম, আমার ভয়ে জাহান্নামের ভয়ে গভীর রজনীতে উঠিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো। আজকে তোমাদের কাদারে দিন নয়, কোনদিন আমাদেরকে দেখো, আমাকে দেখো নাই রে গোলাম। আজকে আমি 70,000 পর্দা উঠায়া, 70,000 নূরের পর্দা উঠায়া আজকে তোদের সামনে আমি আল্লাহ নিজে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনায়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠায়া আল্লাহ জান্নাতি মানুষের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করবে। সেদিন আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথায় কথায় এসে গেল, তাই এই বিষয়টি টেনে ধরলাম। এই জান্নাতি ময়দানে যারা আসবে বসবে, ও আমার মা বোনেরা, আপনাদের চেপে বসার থেকে কথাটা আমি টেনে আনলাম। আপনারা ঠিক অনুরূপভাবে যদি জান্নাতি মজলিসে অন্যকে জায়গা করে দেন, যেই দিন আমার আল্লাহ 70,000 পর্দা উঠায়া আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানায়া আমার আল্লাহ কুদরতি জবান দিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করবে, ওই দিন হয়তো আমাকে আপনাকে আল্লাহ ওই মজলিসের শ্রোতা বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম নামাজের কথা। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়ার উম্মতেরা শোনো, তোমার নামাজের মধ্যে যদি তুমি বিনয়ের সাথে নামাজে দাঁড়াইতে পারো, এই নামাজটা হবে আল্লাহর সঙ্গে তোমার মেরাজ, আল্লাহর সঙ্গে তোমার মেরাজ। আমার মেরাজ হইছে মক্কা থেকে জেরুজালেম মসজিদে
আকসায়, মসজিদে আকসার থেকে 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার পরে তাহতাস সারা পাড়ি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়া আমার সঙ্গে মেরাজ হইছে। এ উম্মত শোনো শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সঙ্গে আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজের মধ্যে আল্লাহ তোমারে দিদার দিয়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, এ দুনিয়ার উম্মত শোনো, যখন তুমি নামাজে দাঁড়াইবা এমন ভাবে নামাজে দাঁড়াইবা যেন আমি আল্লাহকে দেখতেছি।